প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, মতটিকে তুমি কি সমর্থন করো? জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে, রাজশেখর বসু বিরচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক মন্তব্য করেছেন। ইনভার্টেড কমা লিখবে, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। ইনভার্টেড কমা ক্লোজ করো, লেখো, এক্ষেত্রে তার বক্তব্য এই যে, কমা দাও, সেই ধারণা পুরোপুরি ঠিক নয়। দাঁড়িয়ে দাও। কোনো কোনো ক্ষেত্রে পারিভাষিক শব্দ বাদ দেওয়া যেতে পারে। দাঁড়িয়ে দাও। যেমন অমেরুদণ্ডী শব্দের বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শিরদাঁড়া নেই। দাঁড়িয়ে দাও। কিন্তু এমন কিছু পরিভাষা রয়েছে, কমা, তা বর্জন করলে প্রতিপাদ্য বিষয়টি অনাবশ্যকভাবে জটিল হয়ে ওঠে। দাঁড়িয়ে দাও। আলোক তরঙ্গ পরিভাষাটির পরিবর্তে আলোর কাঁপন বা নাচন লিখলে রচনাটি অকারণে জটিল হয়ে পড়ে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রকৃতপক্ষে, কমা দাও, রচনার পরিভাষা ব্যবহারের উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ঘটানো এবং অর্থকে সুনির্দিষ্ট করা। দাঁড়িয়ে দাও। একই রচনায় বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে গেলে কথা অনর্থক বেড়ে যায়। দাঁড়িয়ে দাও। ফলে পাঠকের অসুবিধা হয়। দাঁড়িয়ে দাও। পরিভাষার প্রয়োগ সেক্ষেত্রে শ্রেয়। দাঁড়িয়ে দাও। সাধারণ মানুষের জন্য যেসব বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয়, কমা দাও, সেখানে বোঝানোর সুবিধার্থে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথম প্রয়োগের সময় তার ব্যাখ্যা, কমা দাও, প্রয়োজনে তার ইংরেজি নামটিও ব্যবহার করা যেতে পারে।
দাঁড়িয়ে দাও। কিন্তু পরবর্তী সময়ে শুধু বাংলা পরিভাষাটির উল্লেখই যথেষ্ট। দাঁড়িয়ে দাও। সুতরাং এক্ষেত্রে লেখকের মন্তব্যটি অবশ্যই সমর্থনযোগ্য। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লিখবে। ইনভার্টেড কমা দিয়ে লেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, শব্দের কোন ত্রিবিধ কথা আলংকারিকেরা বলেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। তা বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে কতদূর গ্রহণযোগ্য? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। লেখো, বিশিষ্ট প্রাবন্ধিক রাজশেখর বসু বিরচিত বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধে প্রাবন্ধিক মন্তব্য করেছেন, কমা দাও, ইনভার্টেড কমা দিয়ে একটা কোটেশন লাইন লিখবে, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। এই প্রসঙ্গে লেখক জানিয়েছেন যে, কমা দাও, আমাদের আলংকারিকেরা শব্দের যে ত্রিবিধ শক্তির কথা বলেছেন, কমা দাও, তা হল অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাবন্ধিক রাজশেখর বসু বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষাকে অত্যন্ত সরল ও স্পষ্ট করার উদ্দেশ্যে শব্দের অভিধা শক্তির ব্যবহারের পক্ষপাতী। দাঁড়িয়ে দাও, লক্ষণা ও ব্যঞ্জনার নয়। দাঁড়িয়ে দাও, তিনি মনে করেন, কমা দাও, সাধারণ সাহিত্যে লক্ষণা ও ব্যঞ্জনা এবং উৎপেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কার সার্থকভাবে প্রযুক্ত হতে পারে, কমা দাও, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে তার প্রয়োগ যত কম হবে, কমা দাও, ততই মঙ্গল। দাঁড়িয়ে দাও, ব্যঞ্জনধর্মী শব্দের প্রয়োগ সাধারণ বিজ্ঞান পাঠকের কাছে গ্রহণযোগ্য ও সহজবোধ্য নাও হতে পারে। দাঁড়িয়ে দাও, তবে বৈজ্ঞানিক সাহিত্যে কোনো কোনো ক্ষেত্রে উপমা বা রূপকের প্রয়োজন হয়। দাঁড়িয়ে দাও, কিন্তু সেক্ষেত্রে অন্যান্য অলঙ্কার বর্জন করা উচিত। দাঁড়িয়ে দাও, প্রসঙ্গত তিনি কালিদাসের একটি উক্তি স্মরণ করেছেন, ড্যাশ দিয়ে লিখবে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। দাঁড়িয়ে দাও, এক্ষেত্রে তার সতর্ক মন্তব্য
কমা দাও, এই উক্তি কাব্যেরই উপযুক্ত, কমা দাও, ভূগোলের নয়। দাঁড়িয়ে দাও, অর্থাৎ অলঙ্কার প্রয়োগের বিষয়টি সম্বন্ধে যেন কোনো ভুল ধারণা গড়ে না ওঠে। কমা দাও, সেদিকে সাবধানে দৃষ্টি রাখার কথায় প্রাবন্ধিক রাজশেখর বসু বলতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।